নেত্রকোনার দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর শহরের সাধুপাড়া এলাকার একটি বাড়িতে রবিবার সন্ধ্যা 6:30টার দিকে আগুনের হঠাৎ সূত্রপাত হয়। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে বড় আকার ধারণ করে। এই অগ্নিকাণ্ডে সাধুপাড়ার বাসিন্দা ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মঞ্জুর ফরাজি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিয়ে আমার গাড়ি নিয়ে আমি দ্রুত সময়ে চলে আসি, এসে দেখতে পাই যে আগুনটা ভয়াবহ আকার ধারণ করতেছে। মানে এরকম অবস্থা মানে দেখে ভয় পাওয়ার মতো। সাধারণ মানুষ হয়তো বা ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার কথা, কারণ দেশের যে পরিস্থিতি ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে। তাই আমরা আমাদের যারা ছিল জনতা এবং সাংবাদিক ভাই যারা ছিল তাদের সকলের সহযোগিতায় আসলে আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আনতে পারছি। সময় লেগেছে সম্পূর্ণ 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছে। এই বিল্ডিংটা ছিল, যে ঘরটা ছিল, এটা পুরোটাই টিন সেট। হ্যাঁ, আগুন লাগার পরে টিনগুলো সব নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেলে কি হলো, আগুনটা নিচে পড়ে গেছে। তো আমরা যতই পানি দিচ্ছি কিন্তু টিনের উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আগুনের কাছে আমরা পৌঁছতে পারতেছি না। এতই ভয়াবহতা যে আমরা আসলে কাছে পৌঁছতে পারতেছি না। তাই আমরা আসলে জনগণের সহযোগিতায় টিনগুলো সরাইছি আস্তে ধীরে, কারণ টিন না সরালে তো আমরা আগুন নির্বাপন করতে পারি না। এক হয়তো টিনগুলো হলো উত্তপ্ত, তাছাড়া এটার ভিতরে একটা গ্যাসের 2টা বোতল ছিল গ্যাসের, যেটাও একটু ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, তাছাড়া আরো অনেক ছিল, যা ওই যে বিভিন্ন ধরনের ধার্য বস্তু ছিল অনেক। তাই আমাদের একটু সময় লাগছে। আমরা আসলে প্রাথমিকভাবে ধারণা করছি যে আসলে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে, এবং সেই মালিক পক্ষকে আমরা জিজ্ঞাসা করেছি যে তাদের কোনো প্রকার এমনি সন্দেহ আছে কিনা। ওনারা বলেছে যে না। তাহলে আমরা প্রাথমিকভাবে আসলে ধরে নিতে পারি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ টোটাল হলো 7 লক্ষ টাকা আনুমানিক। মানে 3টা ফ্যামিলি নিয়ে, 3টা ফ্যামিলি, একটা ফ্যামিলি হলো 5 লক্ষ, আরেকটা এমনি সবটি মিলাই আর কি প্রায় 7 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিয়েছেন বিএনপি নেতা কর্মীরা। আগুনের ঘটনার খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান এলাকাবাসীর। আমাদের কালকে কালী পূজা ছিল, আমরা মতো এখানে একটু সাজাইতেছিলাম যাতে কালকে আমরা একটু মজা করতে পারি, এই কারণে। তারপরে হঠাৎ করে সবাই চিল্লাচিল্লি শুনে ওইখান থেকে নিচে তাকাই দিই, এই কর্নার থেকে একদম আগুনে সবকিছু জ্বলে যাইতেছে। বাজার থেকে হঠাৎ করেই শুনতে পাই যে এখানে আগুন লাগছে বিদ্যারী খাতুনের সাথে। তো আমার সাথে আরো কয়েকজন ব্যবসায়ী ছিল, এই যে একজন ব্যবসায়ী, তারও কয়েকজন ছিল, রাস্তায় ছিল। তারা আমরা সবাই দৌড়ে আসি, আইসা দেখি যে এই পশ্চিম কোণা থেকে প্রথমে আগুনের সূত্রপাত। আমরা ধারণা করতেছিলাম যে সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে। তো আগুনের সূত্রপাত এখান থেকেই শুরু হয়েছে, কিন্তু হঠাৎ করে পুরো ঘর জুড়ে ছড়িয়ে গেছে। মানে আমাদের কিছু করার মতো অবস্থান নাই। আর আমাদের টোটাল আওতার বাইরেই ছিল। ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করলাম, ফায়ার সার্ভিস আবার এখানে একটু আটকা পড়ে গিয়েছিল, রাস্তাও আমাদের সমস্যা। আর এসে দেখি তো এখানে আমাদের বললামই তো কিছু করার নাই। এই পরিবারটা ছিল এমনিতেই দরিদ্র পরিবার, হয়তো পরিবেশটা দেখেও বুঝতেছো, কিন্তু এরা এখন আরো নিঃস্ব হয়ে গেছে, আর কিচ্ছু করার নাই। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।